সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শীতের সকালে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে সকালের দিকে আমাদের বাড়ির খলাতে দেখুন, ছোট বাচ্চারা দেখুন র্যাকেট খেলতেছে, দেখতে পাচ্ছেন পিছনে। র্যাকেট তো সাধারণভাবে আপনাদের ব্যাডমিন্টন অনেকে বলে। সকালের দিকে ঘুম থেকে উঠে তারা এখানে খেলাধুলা করতেছে। দেখুন খুব সুন্দর একটি মুহূর্ত তারা পার করতেছে সকালের দিকে। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা পরিবেশ। র্যাকেট খেলা সকালের দিকে এবং রাতের দিকে আমরা এখানে খেলি। সকালের দিকে তারা এখানে খেলতেছে। অনেক সুন্দর একটা পরিবেশ এখানে তারা কাটাচ্ছে। আর এই পাশে দেখুন সকালের দিকে পুকুরে একটি জঘন্য পুকুর যে আমি বলি, এখানে কিছু কিছু হাঁস খেলাধুলা করতেছে। সকালের দিকে পানি খাচ্ছে। আর ওই পাশে দেখুন সূর্যের আলো পড়েছে, দেখুন অনেক সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, মাটির বাড়ি, মাটির ঘর। সেখানে ভ্যানের যে টিউবগুলো হয় সেই টিউবগুলো এখানে ঝুলানো আছে, নষ্ট টিউবগুলি অনেকগুলো টিউব এখানে, নষ্ট টিউব ঝুলিয়ে রাখা হয়েছে। আর এই পাশে আরেকটি জায়গায় দেখুন টায়ারগুলো এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। গ্রামের অনেক সুন্দর একটি দৃশ্য, অনেক সুন্দর একটি মুহূর্ত। দেখুন এইভাবে গ্রামের মানুষেরা টায়ারগুলো ঝুলিয়ে রাখে দেয়ালেতে। আর এই যে দেখুন টিন দেওয়া বাড়ি, বাঁশ ঘর, অনেক সুন্দর একটা পরিবেশ। দেখুন বন্ধুরা, এখানে একটি মাছ মারা পাঁচা, এই যে দেখতে পাচ্ছেন পাঁচা, ভালোভাবে আপনাদেরকে দেখায়। মাথাতে যে শুষ্ক অবস্থায় আছে, এই পাঁচা দিয়ে মাছ মারা হয়, তাই না সুজন? কে মাছ মারে এটা দিয়া? তাই মাছ পায়? ও আচ্ছা, এইভাবে মারা না, এইভাবে মাথা টুকু এইভাবে যা মারে, মাছ আটকে যায়। ও আচ্ছা, এখানে তালের আড়ি খাচ্ছে নাকি? বন্ধুরা, আজকে সকালের দিকে ঘুম থেকে উঠে একটু বাড়ির আশেপাশে বেড়াচ্ছি। প্রতিদিন আপনাদেরকে ভিডিও করে দেখাই। সবসময় তার প্রতিদিন ভালো ভিডিও করা যায় না, সবসময় আর ভালো ভিডিও পাওয়া যায় না। এই জন্য যখন যে ভিডিওটি পাচ্ছি তখন সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এতে আপনারা মন খারাপের কিছু নেবেন না। আমার ভিডিও করতে ভালো লাগে বিধায় আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটাই হচ্ছে বিষয়। তাছাড়া আমি তো অনেক দূরে যেতে পারি না, কিন্তু বহু দূর গিয়ে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো, আর সেটা হতে পারি না। এই জন্য বাড়ির আশেপাশে গ্রামে আর জমি এসব কিছুই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। চলো, কি করতেছেন? তাই শীত লাগছে না? শীত লাগেনি? গরম? আচ্ছা আচ্ছা, তো গরম লাগছে আর ঠান্ডা লাগছে? তাই এই হাতির পাও এলা বিশাল বিশাল হাতির পাও, সর্বনাশ। একটা করে হাতির পাও এত বড় বড় হয়েছে। আমরা সকালের দিকে আবারও জমিতে এসেছি। আজকে সূর্যের আলো অনেক সুন্দরভাবে পড়েছে, অনেক সুন্দরভাবে আলো করেছে, চারিদিকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, পরিষ্কার পরিষ্কার সবকিছু। এখন আমিও বের হয়েছি এই সুন্দর মুহূর্তগুলি আপনাদেরকে দেখানোর জন্য। কথা আসলেই এই প্রকৃতির মাঝে এমন কিছু কিছু সৌন্দর্য লুকিয়ে রাখে, যা খুঁজে খুঁজে বের করাই হচ্ছে একটি মানুষের অনেক কষ্টের ব্যাপার হয়ে যাবে। আপনার চোখের সামনে এমন ভালো ভালো কিছু দৃশ্য আছে যেটা আপনি ভালো করে একটু খেয়াল করলেই দেখতে পাবেন। সেটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে, কিন্তু আপনার সেই মন চোখ যদি আপনি দেখেন না বিদায় সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে বিষয়। এই কয়েকদিন আগে এই পাশ দিয়ে কুয়াশা, প্রচুর পরিমাণ কুয়াশা ছিল, এখন দেখুন কোনো কুয়াশা নেই। কিছুদিন আগে এখানে ধান ছিল, মাঠ ভর্তি ধান ছিল, এখন মাঠে ধান নেই। মানে এই প্রকৃতি এক এক সময়ে এক এক রূপ ধারণ করে। এই জন্য গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যই অসীম 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 পরিমাণ সুন্দর, যা বলার উপরে। আর এর পাশে দেখতে পাচ্ছেন এখানে তালের ডাগুর মাগুর কিছু কাটা হয়েছে। আর চারপাশে দিয়ে দেখবেন অনেক সুন্দর একটি মুহূর্ত আমরা পার করে আসতেছি। আর এই যে এখানে তালের গাছ, খেজুরের গাছ, তালের গাছ, এইসব গাছে রস রস লাগানো হয়েছে। রসের হাঁড়ি এখনো লাগানোই আছে, খুলে নিয়ে যায়নি।
রসের হাঁড়িগুলো এখন লাগানো আছে। হয়তো রস একটু কম হয় রাতের বেলায়, এই জন্য একটু দিন সকাল করে রসগুলো পারে। বন্ধুরা, গ্রামের আরেকটি সৌন্দর্য দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে, হ্যাঁ, নিতাই এবং নিতাইয়ের ভাই তারা এই লালার ভিতরে বসে আছে। মানে যেভাবে হাসে ডিমের উষুম দেয় সেভাবে বসে আছে এখানে। হাসি দেখুন দুইজনার, তখন লালার ঠিকের মতো বসে আছে। অনেক সুন্দর একটি মুহূর্ত তারা পার করে দিচ্ছে। তাদের ছোটবেলা দেখুন। আর এই পাশে সজীব সকালবেলা মুখ ধুচ্ছে। তার মুখ ধোয়ার স্টাইল অন্যরকম। দেখুন সকালের দিকে মুখ ধুচ্ছে। আর এই পাশে গ্রামের দৃশ্যটি একবার দেখে নিন, চারপাশ দিয়ে সুন্দরভাবে দেখে নিন। অনেক সুন্দর একটি মুহূর্ত আমরা পার করতেছি। এই সর্বনাশ, কি দিক বাজছে রে? যা সর্বনাশ, কোথায় গেল রে? কি হরিণের মাংস খাচ্ছে নাকি রে? হ্যাঁ, হরিণের মাংস? যা সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ, লাগবে 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 লাগবে, ফিরি কম করো, ধীরে ধীরে কাজ করো, লাগতে পারে। গাঁত ময়লা ব্যাগ ভরা গেল রে, রে সব ময়লা ভরা গেছে গাঁত রে। বন্ধুরা, আপনাদেরকে শীতের সকালে যে খেজুরের রস সংগ্রহ করা হয় সেটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে। তার কাছে যাচ্ছি। একটি ছোট্ট একটি গাছ, সেই গাছে একটি ডিব্বা লাগিয়ে দেওয়া হয়েছে। সেইখানে গিয়ে আপনাদেরকে সেই ডিব্বাটি দেখানোর চেষ্টা করব। যে গাছে টিপ 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 করে রস পড়ে, সেই টিপ 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 করে রস পড়ার দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। আর একটু গেলে আপনারা দেখতে পাবেন সেই গাছটি, সেই গাছেই রস সংগ্রহ হচ্ছে সেই রাত থেকে, সকাল থেকে। মানে খেজুরের গাছের ধর্ম হচ্ছে এরকম যে আপনি যখন একটা কাটা দিবেন বা একটা চাষ দিবেন, তখন থেকে রস পড়া শুরু করবে। যতক্ষণ পর্যন্ত সে জায়গার রস না শুকাচ্ছে, এক নিমিষে পড়তেই থাকবে, এক নিমিষে পড়তেই থাকবে, রসকে চুয়ে 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 পড়তেই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন সেই খেজুর গাছ দুইটি কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম। এই যে দেখুন রসের ডিব্বা লাগিয়ে দেওয়া হচ্ছে, এই যে রসের ডিব্বা। আর এই যে এই পাশে হচ্ছে রস, এইভাবে চুয়ে চুয়ে পড়ছে, এই যে চুয়ে চুয়ে পড়ছে রস। এখন যখন হাত দেবো তখন হাত দিয়ে ভিজা দেখতে পাবে, এই যে ভিজা দেখতে পাবে। রস আসলে মিষ্টি। এই যে রস ধীরে 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 এখানে ঠোঁটের মাধ্যমে জড়ো হচ্ছে। তো বন্ধুরা, আজকে সকালের ভিডিওটি আপনারা তো দেখতে পেলেন। তো এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং ভিডিওতে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।